মধ্যে দেখেছি কেউ দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ বা ফ্যাসিস্টের পুনর্বাসনে সহযোগিতা করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে যথেষ্ট ধন্যবাদ জানাই এবং আমাদের চিফ প্রসিকিউটর সম্ভবত তাজুল ভাইকে ধন্যবাদ জানাই যে তাদেরকে আইনের আওতায় আনতে পেরেছেন। সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই সেই সব সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা আমাদের 24-এর আন্দোলনে আমাদের পক্ষে দাঁড়িয়ে ফ্যাসিস্টের বিপক্ষে গিয়ে আমাদের আন্দোলনের মোড়টাকে ঘুরিয়ে দিয়েছিলেন। আপনারা আমাদের আশা জাগাচ্ছেন, আপনারা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক এবং আপনাদের প্রতি আমাদের একটাই আহ্বান থাকবে, আগামী দিনগুলোতে আমরা যেটা ধারণা করি যে ডিজিএফআইয়ের ভিতর হোক কিংবা বিভিন্ন সংস্থার ভিতর হোক, যারা দেশের খেয়ে দেশের পরে এই দেশে জন্মগ্রহণ করে যারা অন্য দেশের দালালি করে, রয়ের এজেন্টগিরি করে, তাদেরকে আইনের হাতে তুলে দিবেন এবং আগামী দিনগুলোতে আপনারা বাংলাদেশপন্থী হয়ে উঠবেন। আপনারা যারা রাজনীতিবিদ, যারা বিভিন্ন রাজনীতির সাথে জড়িত, আপনারা যেভাবে ফ্যাসিস্টের পুনর্বাসনে অবৈধ প্রতিযোগিতায় নেমে পড়েছেন, আমাদের মনে হয় আপনাদের এখান থেকে ফিরে আসা উচিত এবং বিভিন্ন ইতিহাসের বিভিন্ন পাতা থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। যদি আপনারা শিক্ষা না নেন, আপনারা যদি আবার ফ্যাসিস্টের পুনর্বাসনে এভাবেই লেগে থাকেন, তাহলে আপনাদের পরিণতিও, আপনি যত বড় ক্ষমতাবান হন না কেন, আপনি যত বড় প্রভাবশালী হন না কেন, আপনাদের পরিণতি এই সেনাবাহিনীর অফিসারদের মতোই হবে। আপনারা কোনোভাবেই পার পাবেন না। কোনো প্রশ্ন করবেন ভাই? আমরা দেখলাম যে আজকে সেনাবাহিনী থেকে বিচারের আওতায় আনা হয়েছে, এটা আমাদের পরবর্তীতে কোনো প্রভাব ফেলতে পারে কি, রাজনৈতিক অঙ্গনে প্রভাব ফেলতে পারে? সেনাবাহিনী আর রাজনীতি দুটো আলাদা বিষয়। আমরা কখনোই চাইবো না, আমরা তো আসলে কখনো ধারণাই করি নাই যে আমাদের পক্ষে কেউ একজন দাঁড়িয়ে যাবে এবং সেনাবাহিনীর এইসব প্রভাবশালী যারা মনেই করতো যে তাদের আপা থাকাকালীন সময়ে হোক কিংবা তাদের গায়ে পোশাক থাকাকালীন এ সময়ে হোক, তাদেরকে কেউ আইনের আওতায় আনতে পারবে না। আমরা দেখেছি, আমরা আশ্বস্ত হয়েছি এবং আরও বেশি আশ্বস্ত হব যদি তাদেরকে খুব দ্রুততম সময়ের ভিতর বাংলাদেশের গতানুগতিক যে আইন আছে, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে 3 মাসের ভিতরে তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড যেন তাদেরকে প্রদান করা হয় এবং অন্যান্য যারা আছে তাদেরকেও যেন আইনের আওতায় আনা হয়। আমরা আগে এরকম বিচারের আওতায় আনা কিন্তু অনেকটা কঠিন ছিল, তার মানে কি আমরা ভারতের আগ্রাসন থেকে বের হয়ে আসতে পারছি কিনা এটার মাধ্যমে? আপনার কেমন মনে হচ্ছে যে আমরা কতটা ভারতীয় আগ্রাসন থেকে বের হয়ে আসতে পারছি? দেখুন, আপনাদের এই প্রশ্নের জবাব দিতে গেলে আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে। আমাদের 57 জন সেনা অফিসারকে যখন খুন করা হয়, নির্মমভাবে খুন করা হয় পরিকল্পিতভাবে, তারপর থেকে মূলত ফ্যাসিস্টের যে নাটকটা শুরু হয় সেটা হলো অমেধাবী, অগ্রহণযোগ্য এবং দলীয় প্রভাবযুক্ত যেসব সেনা অফিসাররা ছিল তাদেরকে নিয়ম ভঙ্গ করে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়। তখন থেকেই মূলত ভারতের আধিপত্যটা আমাদের দেশে একেবারে গেড়ে বসে, শিকড় গেড়ে বসে। তো ভারতের আধিপত্যবাদ বাংলাদেশ থেকে কিক আউট হয়ে গেছে, জেনজিরা এটাকে সম্ভব করে দিয়েছে। এখন যদি কেউ চেষ্টা করে, এখন যদি কেউ মনে করে যে সেটাকে আবার পুনরায় ফিরিয়ে আনা হবে, আমাদের রক্তের উপর দিয়ে আবার আপনাদেরকে যেতে হবে। আমরা 2000 প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করতে পেরেছি। আপনাদেরকে যদি আবার ফিরে আসতে হয়, 20,000 বিপ্লবীর রক্তের উপর দাঁড়িয়ে ফিরে আসতে হবে, 1 লক্ষ বিপ্লবীদের আহত হওয়ার ভিতর দিয়ে ফিরে আসতে হবে। আপনারা এরকম দুঃস্বপ্ন দেখবেন না, কাউকেই দেখাবেন না।